বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বার্ষিক সমষ্টি মূল্যায়ন 2024 বিষয় গণিত শ্রেণী সপ্তম তোমাদের নমুনা প্রশ্নপত্র সমাধান করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে 1 নম্বরে বলছে যে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটারের ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে কর্ণ দৈর্ঘ্যের ক্ষেত্রফলের সূত্র আমাদেরকে জেনে রাখতে হবে। হাফ ইন্টু প্রথম কর্ণ, তারপর হচ্ছে দ্বিতীয় কর্ণ। আমরা যদি এটা কর্ণের সূত্রের মধ্যে মান বসাই, প্রথম কর্ণ দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, তারপর হচ্ছে 18, তাহলে 24 গুণ হচ্ছে 18, তারপরে এখানে হাফ গুণ হচ্ছে 432, সরি এটা 432, এটা ভাগ করলে হয় 216। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যান্সার হচ্ছে 216। একটি পরিধির সি এবং ব্যাস ডি হলে নিচের কোনটি সম্পর্কটি সঠিক। একটি পরিধি সি হলে ব্যাস ডি হলে আমাদের সম্পর্ক হচ্ছে সি ইকুয়াল 5/d। 8x স্কয়ার y z স্কয়ার এবং 10x কিউব y স্কয়ার z টু দি পাওয়ার রাশিদ্বয়ের গসাগু নিচের কোনটি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 8 কে ভাঙিয়ে লিখি, 8 হচ্ছে 4 দুগুণে 8, আর এখানে 10 কে ভাঙিয়ে লিখি, তাহলে এখানে 5 দুগুণে 10, তাহলে এখানে সাধারণ উৎপাদক হচ্ছে 2। ঠিক আছে, এখানে 2 আসবে। আর এখানে আমাদের এক্স স্কয়ার এখানে আছে 2টি, এখানে আছে 3টি, তাহলে যেহেতু এখানে একটি বেশি আছে, এখানে একটি কম আছে, তাহলে 2টি আসবে। ঠিক আছে, 2x স্কয়ার। এখানে y আছে 2টি আর এখানে y আছে একটি, যেটা কম সংখ্যক এটা এখানে আসবে। আর এখানে z আছে 4টি, এখানে z আছে 2টি, তাহলে এখানে কম সংখ্যক z স্কয়ার আসবে। গসাগু হচ্ছে যে কমন, মানে সাধারণ উৎপাদকগুলো আসবে, যেগুলো কম সংখ্যক এগুলো আসে। তাই এখানে আবার বলছে 5 - 4x - x স্কয়ার উৎপাদক বিশ্লেষণ রূপ নিচের কোনটি। তাহলে আমরা কিন্তু মিডল টার্ম করতে পারি, হচ্ছে যে এখানে লাস্ট সর্বশেষ শব্দ হচ্ছে সংখ্যা হচ্ছে 5, তাহলে আমরা এখানে একটু করে নিই, এখানে 5 - 4x - x স্কয়ার, তাহলে আমরা এই সংখ্যাকে ভাঙিয়ে লিখবো 5 থেকে 5, তো 5 থেকে 1 গেলে থাকে 4, তাহলে 5 - 5x plus x minus x স্কয়ার। তাহলে এখানে যেহেতু ওই পাশে 5 আছে, আমরা 5 কমন নিলে থাকে 1 - x, আর প্লাস এখানে যদি আমরা x কমন নিই, তাহলে এখানে থাকে 1 - x, তাহলে আমাদের এখানে 5 প্লাস x আর এখানে হচ্ছে 1 - x হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার। কোনো পরিসংখ্যান নিচে 60 ডিগ্রি অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয়? চিত্র মনে রাখবা। 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাইনারি কিন্তু খুব সহজে বাইর করতে পারি। দেখো, আমরা এখানে গড় করলাম, তাহলে 1টা 2টা 3টা 4টা গড় করলাম আপাতত। প্রথম গড়ে 1টি থাকে, তারপরে 2টি সংখ্যা থাকে, তারপরে এটা দ্বিগুণ হচ্ছে 4 থাকবে, তারপর 8 থাকবে, একটা নিয়ম, তারপরে 16 থাকবে। ঠিক আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আরেকটি গড় করা লাগবে, তাহলে এই গড় থাকবে 16 দুগুণে 32টা। তাহলে হিসাব করে এখানে 1 1, তাহলে এখানে 1 দাও, এখানে 1 দাও, এখানে 0 0, তাহলে এখানে 0 দাও, এখানে 0 দাও, তারপরে এখানে হচ্ছে 1, সরি আমার এখানে ভুল হয়েছে, আমাদের এখানে ভুল হয়েছে কি, তোমাদের 27 সংখ্যা আমাদেরকে মিলাতে হবে, মিলালে আমাদের বাইনারি পেয়ে যাবো। দেখো এখানে আমাদের কিন্তু কত 16 আছে, 16 এর সাথে 4 যোগ করলে হয় 24, 20 হয় না, 16 আর 8 হিসাব করলে হয় আমাদের হয় এখানে 16 আর 8 হিসাব করলে হয় 20, 24, 24 দিয়ে 26, 26 একে 27, আমাদেরকে বলছে 27 এর বাইনারি সংখ্যা কত। তাহলে আমি 16 হিসাব করছি 1, 8 হিসাব করছি 1, তাহলে 16 আর 8 হচ্ছে 24, 4 হিসাব করে নেই 0, 1 হিসাব করছি, দেখো 16 8 24 হলো, 24 দিয়ে 26, 26 একে 27, তাহলে 27 এর বাইনারি 1 1 0 1 1, দেখো 1 1 0 1 1, খুব শর্টকাট নিয়ম। আমরা জানি সাধারণত বাইনারি সাধারণ দুইটি ডিজিট থাকে, 0 মানে অফ আর 1 মানে অন। 1 মানে তোমার এগুলা যোগ করা হবে, আর 0 বলতে যোগ করা হবে না, এগুলা তোমার অনিশ্চিত সংখ্যা। তো
তাহলে এখানে বলছে x/4 + 3 ইকুয়াল x/3 - 2 হলে x কত, x এর মান আমাদেরকে বাইর করতে হবে। তো এখানে আমরা সাধারণত কি করব, আমরা x/3 ওইটাকে পক্ষান্তর করে নেব। তো x4 - x/3 ইকুয়াল -2 - 3। তাহলে এখানে হচ্ছে 3 × 12, তাহলে তোমার হচ্ছে 3x, আবার 3 × 12 4x, আর হচ্ছে -5। তাহলে এখানে থাকে -x -60, 5 12 60, x এ কাটা, আমরা কিন্তু 60 পেয়ে গেছি आंसर। একটি সংখ্যার 5 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 6 হয়। সংখ্যাটি কত? একটি সংখ্যার 5 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে, তাহলে আমরা 5 12 60, একটি সংখ্যা 5 গুণ থেকে, মনে করি সংখ্যাটি হচ্ছে x, 5x, দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হয় 6, সংখ্যাটি হচ্ছে 12। তাহলে দেখো সংখ্যাটি যদি 12 এর সাথে 5 গুণ করে, 5 12 60, তো 60 এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 36। তো আশা করি সেক্ষেত্রে তোমরা, এবার এখানে বলছে ফাঁসিস্থিত সমগ্র ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার হচ্ছে 192, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে 192 পেয়ে যাব আমরা। আর এখানে বলছে কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টা কম পড়াশোনা করে। তো 4 ঘন্টা কম পড়াশোনা করে, এখানে শিক্ষার্থীর সংখ্যা আর দৈনিক পড়ালেখার সংখ্যা। তাহলে এখানে 4 ঘন্টার কম পড়াশোনা করে, এই দেখো এই যে 4 ঘন্টার কম পড়াশোনা করে 22 জন, 22 8 4 4 8 12, 12 আর 22 হচ্ছে 34। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার? 169 বর্গমিটার। আর একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে প্রস্থ 60 সেন্টিমিটার, আয়তন 40 ঘন সেন্টিমিটার, উচ্চতা কত? তাহলে আমাদের উচ্চতা 2 মিটার। x + 7 x - 7 = 15, সমীকরণটির মূল হচ্ছে -8। রম্বসের ক্ষেত্রে ফল 100 বর্গ সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20। দুই হাতে 10টি আঙ্গুল ব্যবহার করে বাইনারি সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যায়? দুই হাতে 10টি আঙ্গুল ব্যবহার করে বাইনারি সর্বোচ্চ, 20 এর বাইনারি হচ্ছে 10 2 3। একটি রুবিক্স কিউবের ধার 4 একক হলে 1 একক ধার বিশিষ্ট মোট কয়টি ছোট গণক থাকবে? 67টি। দুটি ক্রমিক জোড় সংখ্যার একটি x হলে অপরটি হচ্ছে x + 2। 3xy4 z² এবং 6x²y² z4 রাশি দ্বারা লসাগু হচ্ছে, এখানে আবার সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 আসবে। আর এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে x² আসবে, সর্বোচ্চ ঘাত হচ্ছে y4 আসবে, সর্বোচ্চ ঘাত হচ্ছে z4 আসবে। তার লসাগুর মধ্যে হচ্ছে সর্বোচ্চ ঘাতগুলো আসবে, আর গসাগুর মধ্যে সর্বনিম্ন যে ঘাতগুলো সেগুলো আসে। তাহলে একটি সামান্তরিক দুটি শূন্যতে বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারের পরিসীমা অর্ধেক কত? 12 সেন্টিমিটার। সিলিন্ডার ব্যাসার্ধ r, একক উচ্চতা h একক হলে সমগ্র ক্ষেত্রফল হচ্ছে 2π r/h বর্গ একক। বৃত্তের পরিধি ব্যাসার্ধ অনুপাত হচ্ছে 2π 1, 2x² - 3x² - 1 মাশাআল্লাহ। x² bx + c = 0 হলে এর মান কত? দেখো এর মান হচ্ছে 2। এখানে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয় সূত্রটি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান + 1। কোন অবিন্যস্ত পদে সর্বোচ্চ মান 90, সর্বনিম্ন মান 35 হলে শ্রেণী ব্যবধান 5 দেওয়া শ্রেণী সংখ্যা। তাহলে এটা পরিসর বাইর করবা, 90 35 যোগ করে এর সাথে 1 যোগ করবে, এর সাথে 5 দ্বারা ভাগ করলে আমরা 12 হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখেছো এবং সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমাদের আগামী ক্লাসে খ বিভাগ সমাধান করা হবে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।